ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তো তাদের জন্য এই এবিটিএ টেস্ট পেপারের অঙ্কের সমাধানগুলো করব। তো আগে দেখবে অনেক সমাধান করে দেওয়া হয়েছে, যদি না দেখে থাকো আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, প্লেলিস্ট থেকে দেখে নেবে। এটা 2025 সালের নতুন টেস্ট পেপার। তো আজকে এই 574 পাতার দুটো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যেগুলো দেখবে তোমাদের টেক্সট বইতে নেই কিন্তু তোমাদের সিলেবাসেরই অঙ্ক। তো এই দুটো আজকে সমাধান করব। দেখো এখানে 3-এর দাগের দুটো অঙ্ক আছে পাটিগণিতের। ধূমপান বিরোধী প্রচারের ফলে ধূমপায়ীর সংখ্যা এত % হারে হ্রাস পায়। বর্তমান বছরে এতজন ধূমপায়ী থাকলে 3 বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপায়ী ছিল তা নির্ণয় করো। এটা তোমাদের টেক্সট বইয়েতে আছে, আশা করি তোমরা সবাই করেছো বা পারবে, সেই জন্য এটা করে দিচ্ছি না। তার পরের অঙ্কটা দেখো, তোমাদের কিন্তু টেক্সট বইয়েতে নেই। কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 8 বছরের সুদে আসলে 12,005 টাকা এবং 5 বছরের সুদ আসলে 9,800 টাকা হলে বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। এই অঙ্কটা তোমাদের টেক্সট বইতে নেই। আর দেখো এখানে করণীর এই অঙ্কটা দেখো, x = 4 + 2√3 হলে √x + 1/√x এর মান কত হবে। এই অঙ্ক দুটো কিন্তু তোমাদের টেক্সট বইতে নাই। তো এই দুটো আজকে সমাধান করব, কিন্তু এগুলো সিলেবাসের মধ্যেকারই অঙ্ক। তাহলে প্রথমে এই অঙ্কটা বলেছে 8 বছরের সুদে আসলে 12,005 টাকা। দেখো 8 বছরের সুদে আসলে মানে কি, আসল থাকবে প্লাস 8 বছরের সুদ থাকবে, দিয়ে এই দুটোর সমষ্টি সেটাই হচ্ছে সুদ আসল, সেটা বলেছে 12,005 টাকা। আর 5 বছরের সুদ আসল মানে কি, আসল থাকবে আর 5 বছরের সুদ থাকবে, এটা হচ্ছে 9,800 টাকা। তো এরকমভাবে লিখবে, দিয়ে বিয়োগ করে দেবো। বিয়োগ মানে চিহ্নগুলো পাল্টে যাবে। তাহলে এটা আসলটা প্লাস ছিল, মাইনাস হলো, তাহলে এটাও মাইনাস হলো, তাহলে এটাও মাইনাস হলো। যেমন তোমরা সমীকরণের বিয়োগ করো, যেখানে ব্র্যাকেটে লিখবে যে বিয়োগ। দেখো আসল প্লাস আসল মাইনাস কেটে গেল। 8 থেকে 5 বিয়োগ মানে 3 বছরের সুদ, তাহলে এটা বিয়োগ করবো। তাহলে এখানে 5, 0, 8 আর 2 10 হাতে আছে 1, 1 আর 9 10 আর 2 12, তাহলে এত টাকা। এবারে 3 বছরের সুদ বেরোলো 2,205 টাকা। তাহলে 1 বছরের কত হবে ঐকিক নিয়মে, তাহলে 2,205/3। এবারে যে কোনো একটা বছরের বার করবে, 5 বছরের কিংবা 8 বছরের, যেটা দেওয়া আছে। তাহলে আমি 5 বছরেরটাই বার করছি। তাহলে 5 বছরের সুদ 2,205/3 3 × 5, 3 দিয়ে কাটলাম, 3 7 21, 1 10, 3 3 9, 1 15, 3 5 15। তাহলে 5 5 25 5 2, 5 3 15 2 17 7 আছে 1, 5 7 35 1 36, এত টাকা। তাহলে 5 বছরের সুদ কত বেরোলো, 3,675 টাকা। এরপর দেখো 5 বছরের সুদ বেরিয়ে গেছে। এবারে আসল প্লাস 5 বছরের সুদ, এটা কত ছিল, 9,800 টাকা, 9,800 টাকা। আর আমার 5 বছরের সুদ, 5 বছরের সুদ কত বেরিয়েছে, 3,675 টাকা। আবার যদি বিয়োগ করি, এখানে মাইনাস চিহ্ন, এখানে মাইনাস চিহ্ন, তাহলে 5 বছরের সুদ আর 5 বছরের সুদটা কেটে গেল। তাহলে এখানে পড়ে থাকলো আসল। আসলটাকে কী ধরা হয়, পি। এটা বেরিয়ে, তাহলে 5 আর 5 10 হাতে 1, 1 আর 7 8 আর 2 10 হাতে 1, 1 আর 6 7 আর 1 8, 3 আর 6 9, তাহলে 6,125 টাকা। তাহলে আসলটা কত বেরোলো, 6,125 টাকা। তাহলে আসলটা আমাকে বার করতে বলে নাই, যদিও যদি বার করতে বলতো এটাই আসল হতো। এবার আমরা সুদের ক্ষেত্রে কি ফর্মুলা জানি, আই সমান PRT/100। আই মানে সুদটা, আমি 3,600 যদি 75 বসাই, তাহলে পরে সময়টা 5 বছর বসে থাকে। যদি 3 বছর বসাই, তাহলে 2,205 টাকাটা বসে থাকে। তো আমি 5 বছরটাই বসাচ্ছি। তাহলে এইটা বসাবো সুদটা 3,000, আইটা 3,675, পিটা বেরিয়ে গেছে কত, 6,125, আরটা জানি না। আর টি মানে সময়, যেহেতু আমি এই সুদটা বসিয়েছি, মোট সুদটা এটা 5 বছরের, তাহলে সময়টা 5 বছর বসাবো বাই 100। এবার দেখো, তাহলে 5 × R × 6,125 সমান এই কোণে কোণে যদি বজ্রগুণ করি, তাহলে 6,025 × R, 6,125 × R × 5 সমান 3,675 × 100। তাহলে R সমান কত হবে, এই 3,675 × 100 ডিভাইডেড বাই
এখানে 6125 ইন্টু 5, তাহলে 5, 20, 100। এবার যদি 25 দিয়ে কাটি, 25 দুইয়ে 50, কত বাকি থাকলো 11, তাহলে 112, 25 4-এ 100, 12 বাকি থাকলো, 25 5-এ 125। এটা যদি কাটি, 25 1-এ 25, তাহলে বাকি থাকলো 11, 117, 25 4-এ 100, তাহলে 17 175, 25 7-এ 175। এবার ধরো 7 দিয়ে কাটলাম, 7 3-এ 21, 3 35, 7 5-এ 35। এটা 7 দিয়ে কাটলে 7 2-এ 14, এখানে করছি 7 2-এ 14 আর 7 1-এ 7। আবার 7 দিয়ে কাটলে 7 5-এ 35, 7 3-এ 21, 5 দিয়ে কাটলে 5 4-এ 20, তাহলে 3 4-এ 12। তাহলে সুদের হার কত বেরোলো? 12%। তো এটা টেক্সট বইয়ের বাইরের অঙ্ক, এটা কিন্তু টেক্সট বইতে নেই। তো এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসবে। আর একটা অঙ্ক যেটা দেওয়া আছে, দেখো যে এক্স সমান দেওয়া আছে 4 + 2√3, এক্স সমান দেওয়া আছে 4 + 2√3। এটা যদি হয় তাহলে বার করতে বলেছে √x + 1/√x, এটা সমান কত? তাহলে এটা এক্স সমান, এই 4টাকে আমি এরকম লিখতে পারি 3 + 1 প্লাস কত 2√3। এরপরে এই 3টাকে আমি এরকম লিখতে পারি √3² প্লাস এখানে 2 ইন্টু √3 ইন্টু 1। দেখো 2কে √3 দিয়ে গুণ করলে 2√3, তাকে 1 দিয়ে গুণ করলে 2√3 প্লাস 1a²। তাহলে এটা a² প্লাস 2ab প্লাস b²। এটা কার ফর্মুলা? a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b এর হোল স্কোয়ার। তাহলে এক্স এর ভ্যালু বেরোলো। এবার যদি √x করি, তাহলে এই ধারটা রুট করে দিতে হবে। √3 + 1 এর হোল স্কোয়ার ছিল, এটারও রুট করলে স্কোয়ারটা একটু চলে যাবে। রুট মানে কত? পাওয়ার 1/2। তাহলে 2 ইন্টু 1/2 করলে 2 2 কেটে যাবে, একই থাকবে। তাহলে কত হলো? √3 + 1। এটা √x এর ভ্যালু বেরিয়ে গেল। এবার আমাকে বার করতে বলেছে √x + 1/√x। তা √x এর ভ্যালু আমি বসালাম √3 + 1 প্লাস 1/√x, মানে 1/√3 + 1। এবার দেখ এখানে হরের করণটা আমি নিরসন করব, আর এটা যা আছে থাকবে √3 + 1। এটা হরের করণ নিরসন, তোমরা জানো এর করণী নিরসক উৎপাদক, মানে এটার বিপরীত চিহ্ন দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে √3 + 1 ছিল, এটাকে √3 - 1 দিয়ে গুণ করতে হবে। তাহলে ওপরটাকেও তাই করতে হবে, √3 - 1 দিয়ে। তাহলে এটা √3 + 1 প্লাস এই 1 কেটে দিয়ে গুণ করলে এটা √3 - 1ই হবে। আর এটা a + b, a - b, তার মানে এটাকে যদি a মনে করি, তাহলে a² - b², √3² - 1² তাহলে এটা হলো √3 + 1। আর এখানে √3 - 1 ডিভাইডেড বাই √3² মানে 3 - 1² মানে 1, তাহলে 3 - 1 মানে 2। এবার লসাগু করে যোগ করে দেবো, এর নিচে কত আছে? 1 আছে, তাহলে 2 লসাগু। তাহলে 2কে এটা দিয়ে ভাগ, মানে 2 হবে, তাকে এটা দিয়ে গুণ। তাহলে 2 দিয়ে গুণ করলে কত হবে? 2√3 প্লাস 2 1 2 প্লাস এখানে কত আছে? √3 - 1। এবার দেখ এখানে 2√3, এখানে √3 যোগ করলে 3√3, এখানে 2 - 1, তাহলে কত হলো? 1 ডিভাইডেড বাই 2। এখানে 2√3 প্লাস √3, তো 3√3 আর 2 - 1, তাহলে 1। তাহলে এইটা হলো অ্যান্সার। তাহলে √x + 1/√x এর ভ্যালু কত? এই রাশিটা √x + 1/√x এর ভ্যালু বেরিয়ে গেল। আশা করি বুঝতে পেরেছ। তো যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে বা কমেন্টে জানাতে পারো, আমি যথাসাধ্য চেষ্টা করব সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। আর ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।